1944 সালে বিশ্বাসঘাতকতা করে নাৎসি বাহিনীর হাতে ধরিয়ে দেয়া হয় ব্রিটেনের এশিয়ান গুপ্তচর নূর এনায়েত খানকে। নাৎসিরা তাকে গুলি করে হত্যা করে। নাৎসি বাহিনীর হাতে নিহত হওয়ার পূর্ব মুহূর্তে চার্চিলের এলিট গুপ্তচর নেটওয়ার্কের এই মহিয়সী নারীর শেষ কথা ছিল স্বাধীনতা। এই গৌরবান্বিত ব্রিটিশ এজেন্টের সাংকেতিক নাম ছিল মেডেলিন। 1944 সালের 13 সেপ্টেম্বর তাকে জ্যাকার্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে গুলি করে হত্যা করা হয়। 10 মাস ধরে বন্দিদশায় থাকা অবস্থায় তার উপর অবর্ণনীয় অত্যাচার করে নাৎসিরা। কিন্তু জার্মানির গেস্টাপো বা পুলিশ বাহিনী তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারেনি। নূর এনায়েত খান মৃত্যুবরণ করেন মাত্র 30 বছর বয়সে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। অবিশ্বাস্য রকমের সাহসী ছিলেন এই মহিলা, এবং এদেশে তার সাহসিকতাকে স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়া উচিত। নূর এনায়েত স্যার উইনস্টন চার্চিলের সাবোটাজ ফোর্সে প্রথম মহিলা রেডিও অপারেটর হিসেবে যোগ দেন। তাকে প্রেরণ করা হয় ফ্রান্সে 1943 সালে। এ সময়ে বিখ্যাত স্লোগান ছিল, ইউরোপকে জ্বালিয়ে দাও। তার কাজ এতটাই বিপজ্জনক ছিল যে সকলে ধারণা করেছিলেন এহেন পরিস্থিতিতে তিনি আর 6 সপ্তাহ বাঁচতে পারবেন। গেস্টাপোর গণগ্রেফতারের কারণে প্যারিসে স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ এর স্পাই নেটওয়ার্ক ভেঙে যায়। এ সময় নূরই ছিলেন লন্ডনের সঙ্গে যোগাযোগের একমাত্র এবং শেষ মাধ্যম। নূরের স্পাই সার্কিট ভেঙে যাওয়ার পর তার কমান্ডারগণ তাকে লন্ডনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন, কিন্তু তার সবচাইতে বিপজ্জনক ও প্রধান কাজ পরিত্যাগ করতে রাজি হননি, কারণ তিনি তার ফরাসি কমরেডগণকে যোগাযোগহীন রাখতে চাননি। 3 মাস ধরে তিনি সারা প্যারিস জুড়ে এককভাবে গুপ্তচরদের একটি উনফফ পরিচালনা করেন। এ সময় তিনি ঘন ঘন তার চেহারা এবং নাম বদলাতেন। শেষ পর্যন্ত ধরা পড়লেন। নূরের সমস্ত বিবরণ জানা সত্ত্বেও তাকে ধরতে গেস্টাপো বাহিনীকে কম বেগ পেতে হয়নি। একজন ফরাসি মহিলা বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দেয়। প্যারিসে থেকে নাৎসিদের বিরুদ্ধে সংগ্রাম করার সিদ্ধান্তের কারণেই নূরকে জীবন দিতে হলো। ব্রিটিশ সাম্রাজ্যের একজন প্রজা হিসেবে নূর ব্রিটিশ পাসপোর্টধারী ছিলেন, কিন্তু সাম্রাজ্যের প্রতি তার কোনো সহজাত আনুগত্য ছিল না। নূর জন্মগ্রহণ করেন মস্কোতে। পিতা ছিলেন ভারতীয় এবং মা আমেরিকান। তিনি ছিলেন টিপু সুলতানের সরাসরি অধস্তন বংশধর। মহীশূরের বাঘ টিপু সুলতান ইংরেজদের বশ্যতা স্বীকার করেননি। 1799 সালে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। নূরের পিতা ছিলেন একজন সুফি মুসলমান। তিনি তার পরিবার নিয়ে প্রথমে লন্ডনে এবং পরে প্যারিসে বসবাস করতে থাকেন। নূরের পড়াশোনা এখানেই, কিন্তু 1939 সালে যুদ্ধ শুরু হলে নূর এবং তার এক ভাই বেলায়েত লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন। নাৎসি জার্মানির বিরুদ্ধে সংগ্রামে নিজেদেরকে বিলিয়ে দিতে মনস্থ করেন। ফরাসি ভাষায় তার অনর্গল কথা বলার দক্ষতা, আত্মনিবেদন এবং বেতার বার্তা প্রেরণের পারদর্শিতা চার্চিলের গুপ্তবাহিনীর নজর কাড়ে। নূরের সাহসিকতা ফ্রান্সের স্বীকৃতি পেয়েছে অনেক আগেই, যেখানে দুটো স্মৃতিসৌধ রয়েছে এবং তার মৃত্যু দিবস প্রতি বছর অনুষ্ঠান হয়। যেখানে দুটো স্মৃতিসৌধ রয়েছে এবং তার মৃত্যু দিবস প্রতি বছর অনুষ্ঠিত হয়। ব্রিটেনে তাকে মরণোত্তর জর্জ ক্রস দেয়া হয় 1949 সালে।